ভোট রে এটা ভোটে এই আমার বুতে লাগাবি চল তোদের বুড়ি যা তোদের বুতে যা লাগা আমার বুতে লাগাবি যা কোন কোন এই আমার এই বুতে এরিয়া লাগি তোর বুতে লাগা আমাকে তোর বুতে যা তোরা লাগাই দিবি আমার বুতে তোর সাইডে যা এই আরে এটা লাগাচ্ছে তুই আমাদের বুতে তুই লাগাচ্ছিস তুই ছাই বুতে তোমাদের বুতে আর আমাদের না তুই ছাই বুতে আমার বুতে লাগাইনি বলে আমরা দেশের ছেলে তোমাদের তুই ছাই বুতে দাঁড়াও দাঁড়াও তুই ছাই বুতে যা বল দিচ্ছি আমি তোমার সাথে ঝগড়া করিনি বলে আমরা এইগুলো করতেছি তোমাদের কি আছে কেন এখানে এইগুলো হবে আমার বুঝতে লাগাবি যা আমি যেটা বলি শোন দেখো যেটা বলি তোমাদের বুঝতে গেলে তোমার গ্রামে যখন তোমার পাড়ায় যখন ঢুকবো তুমি তখন বলবে আমি মেন রোডে আমি মারতে পারি যদি বলে কেন তুমি তাহলে এইভাবে না জোর করে ঝগড়া যাবে আমি যেটা বলি বুঝতে যা আমার বুঝতে যা এই বুঝতে আমি যেটা বলি ওদিকে যা ওদিকে যা কি ওইদিকে যা ওইদিকে যা মানে ওইদিকে যেমন আমরা মেন রাস্তা তোমার এলাকা তখন বলবে যে আমার বুঝে এই সাথে আমার বুঝে এইটা তোমাদের বুঝে আমি লম্বা হেঁটে যাবো তোমার এলাকা এসব দেয়ালে কে লাগাতে বলছে হ্যাঁ মেন রাস্তায় কেউ বলেছে মানে আমার এই দেয়ালে বাড়ির লোকটা দেয়ালে বাড়ির লোককে ডেকে লোককে আপনি ধমকানি দিয়ে খুলে দিলে হয়ে গেল কোথায় আছিস এই এবার ঠান্ডা লাগাচ্ছে তোরা দিয়ে রে বললি কেন চলাই চলাই আমাদের বুতে লাগাইছি তুমি মারবে কি তুমি মারবে আমরা মেন রাস্তা লাগি তোমার অসুবিধাটা কি আমি বলি শোনো আমরা বলি তোমার অসুবিধাটা কি আমরা আজকাল কেন গেছি বলি তো বলো আমরা টিএমসি কি পাইনি আমরা ঘর ছাড়া হয়েছি তাহলে তোমার আজকে আমরা টিএমসি করে ঘর ছাড়া হয়েছি আর তুমি আমাদের আজকে এমনি রুখতেছো হ্যাঁ আমি টিএমসি করে আজকে ঘর ছাড়া গেছি তাহলে তুমি আজকে আমার উপরে কি করতেছো তাহলে আমরা রাস্তায় মেন রাস্তাতে ভেঙে যাবো তোমার ঘরে যখন কাছে গিয়ে মারবো তখন তুমি কে বলবে আমার দেখো বুতে বুতে কেন আমি আমার রাস্তায় শোনা আইএসএফের ঝান্ডা লাগাচ্ছে টিএমসির কার্যকর্তা দেখুন কিরকম লড়াই ঝগড়ার মধ্যে হয়ে আছে তুমি আমরা অনেক কিছু করেছি আমাদের কিন্তু আমরা ঘর ছাড়া করেছে আমাদের 98 টিএমসি কারা এনেছে আমরা এনেছি আমাদের ওরা ঘর ছাড়া করে আর আজকে আমাদের উপরে রুকিতে হয়েছে না আমরা মেন রাস্তায় যাবো তোমার কাছে গেলে তোমার ঘরের দিকে গেলে তুমি আমার বুতে লাগাবি আমরা মেন রাস্তায় করবো তুমি যাও হ্যালো এদিকে হ্যালো এই গাই না তোরা আমি যেটা বলছি মেন রাস্তায় চলাই লাগাবি না বলছি বারণ করেছি দেখো আমি তোকে বারণ করেছি তুমি মারবে কি হ্যাঁ তোকে লাস্টে মারতে পারি কেন তুই আমার বলছি পালা এখান থেকে দেখো ধাক্কামুখি করবে না ধাক্কামুখি করবে না লাগাবি না ধাক্কামুখি করবে না তোকে আমি বলতে আমার বুতে লাগাই না দেখো তোকে বারবার আমার বুতে লাগাইছি তোকে তো বলতে আমার বুতে লাগাবি তোকে আমি বলতে আমার বুতে লাগাই মোবাইল এমনি করতো কেন মোবাইল তোকে বলতে আমার বুতে লাগাই আমি তো বারবার বলছি তুই আমার বুতে আসিস ঠিক আছে আমি বারবার তুমি মারবে নাকি তুমি মারবে নাকি তুমি বাধা দিচ্ছ কেন তুমি বাধা দিচ্ছ কেন তুমি বাধা দিচ্ছ কেন তুমি ধাক্কা দিচ্ছি শিখেছ না দর্শক এই হলো তৃণমূল কংগ্রেসের চরিত্র। দর্শক আপনারা দেখছি ইনসাফ টিভি, ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার। দর্শক এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র। দর্শক সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সকাল থেকে দেখছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও ভাইরাল হচ্ছিল। দর্শক আমরা খবর নিয়ে দেখলাম ভিডিওটা কোথাকার আসলে। দর্শক যে খবর আমরা পাচ্ছি, যে খবর আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে, এই খবর কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে ঘটনাটা ঘটেছে আগামীকাল। দর্শক লোকসভা নির্বাচনে দাওয়া বেঁধে গিয়েছে। আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নতুন দল হিসেবে তারা কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে তারা কিন্তু প্রার্থী দিয়েছে। সেই হিসেবে দর্শক যেভাবে
নির্বাচনের ক্ষেত্রে হয়, দেওয়াল লেখা চলে, ফেস্টুন, ব্যানার, পতাকা এগুলো মারা হয় বিভিন্ন এলাকাতে, বিভিন্ন গ্রামে, পাড়া, মেন রোডে। দর্শক, যেটা দেখছিলাম আমরা, আইএসএফ এর যারা ভক্ত, যারা আইএসএফ এর সাপোর্টার, যারা আইএসএফ এর কর্মী, যারা আইএসএফ এর ভোটার, দর্শক তারা সবাই মিলে কিন্তু এলাকার বেশ ভিতরে সম্ভবত হবে দর্শক, তারা ব্যানার, ফেস্টুন, পতাকা মারছিল। যে খবরটা পাচ্ছি দর্শক, যিনি এই বাধা দিচ্ছে দর্শক, ইনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আইএসএফ এর ছেলেদের বা আইএসএফ এর সমর্থকদের বাধা দিচ্ছে। কি কারণে? বলছে এ পাড়াতে ফেস্টুন লাগানো যাবে না। এই পাড়াটা ঠিক অ্যাকচুয়ালি দেখছিলাম তৃণমূল কংগ্রেসের পাড়া বলে আর কি রেজিস্টার হয়তো করে দেওয়া হয়েছে, তাই বলছে এই পাড়াতে তৃণমূল কংগ্রেসের ব্যানার, ফেস্টুন লাগানো যাবে না, ও পাড়ায় গিয়ে লাগাও। এ পাড়ায় কেন লাগাচ্ছ? দর্শক দেখছিলাম আমি ভিডিওটা, কি বলবেন দর্শক এটাকে নিয়ে? এ পাড়া লাগানো যাবে না, ও পাড়া লাগা যাবে না, ভোট দেওয়া যাবে না। দর্শক দেখছিলাম, আমার ভাবছিলাম গণতন্ত্র রয়েছে, কেন্দ্র থেকে যে বাহিনী এসছে তারা কোথায়, জওয়ানরা যারা এসছে তারা কোথায়? মানুষ গণতন্ত্র অধিকার, তারা জাস্ট পতাকা লাগাচ্ছে, জাস্ট ফেলাকার লাগাচ্ছে, সেখানেও বাধা। তাহলে দর্শক ভাবুন নির্বাচনের ক্ষেত্রে কি হবে। নির্বাচন কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে বেশ এখন বাকি রয়েছে, তার প্রস্তুতি আর কি আইএসএফ তারা আর কি একে একে নিচ্ছিল প্রস্তুতি, কিভাবে দেওয়াল লিখবে, কিভাবে ব্যানার, পোস্টার দর্শক লাগাবে। দেখছিলাম একটা বাড়ি থেকে তারা বাড়িতে যে ব্যানার, ফেস্টুন লাগাচ্ছিল, তারা বলছে তাদের পারমিশন নেওয়া রয়েছে, অর্থাৎ বাড়ির মালিক যে তার পারমিশন নাকি তারা নিয়েছেন। তারপরে তৃণমূলের যিনি বাধা দিচ্ছেন না, দেখছেন না এখানে লাগানো যাবে না, ফোন করছে। দর্শক এনার সম্বন্ধে আমরা খবর নিয়ে দেখলাম, তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। দর্শক দেখছিলাম যে এটা কি গণতন্ত্র চলছে? গণতন্ত্র হরণ করা হচ্ছে। একটা দল তার নির্বাচন প্রচারে লড়ছে, নির্বাচনে তারা প্রার্থী দিয়েছে, তাদেরকে এভাবে দর্শক বাধা দেওয়া হচ্ছে। জানি না নির্বাচন অনেকদিন বাকি রয়েছে, এখনো কি হবে, জাস্ট পতাকা লাগাতে দিচ্ছে না। তাহলে ভাবুন যে কিভাবে বাংলাতে কিভাবে নির্বাচন হয়, বিরোধী দল যারা রয়েছে তাদের কিভাবে কোলঠাসা করে রাখা হয়। সামান্য ভিডিওটা ভাইরাল হয়েছে বলে আপনারা দেখতে পারলেন, কিন্তু গোপনে যে ভিডিও ফুটেজ ছাড়া যেগুলো জিনিসগুলো হয় সেগুলো তো আপনাদের আমাদের অজানা রয়ে যায়। একটা দল তারা নির্বাচনে লড়ছে, তারা রেজিস্টার হয়েছে, তারা সাংবিধানিক অধিকার নিয়ে যারা লড়ছে, তাদেরকে ব্যানার, পতাকা, ফেস্টুন লাগানো দেওয়া যাবে না। আমার পাড়ায়, তিনি বলছেন তৃণমূলের বুথ সভাপতি বলছে আমার পাড়ায় লাগানো যাবে না। তাহলে কোন পাড়া লাগাতে হবে? অন্য পাড়াতে গিয়ে লাগান। এলাকাটা দেখছিলাম ঢালাই রাস্তা রয়েছে, দুটা রাস্তার দুদিকটায় বাড়ি রয়েছে, পাকা রাস্তা দুদিকটায় বাড়ি রয়েছে, সেই বাড়ির তারা লাগাচ্ছিল। এখানে লাগানো যাবে না, অন্য জায়গায় লাগাতে হবে। দর্শক জানি না এটা নিয়ে কি বলবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।